ভাবুন তো একবার, কনকনে ঠান্ডা এক রাতে শুধুমাত্র একটা টি শার্ট পরে খালি পায়ে হেঁটে চলেছে বিশাল দেহী এক কিশোর। তার চোখে কোনো স্বপ্ন নেই, মনে কোনো আশা নেই, তার থাকার কোনো ঘর নেই, খাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সে সমাজের কাছে অদৃশ্য। ঠিক সেই সময় একটি দামি গাড়ি এসে তার সামনে থামে। ভেতর থেকে বেরিয়ে আসেন এক কোটিপতি মহিলা। তিনি ছেলেটিকে জিজ্ঞেস করেন, তোমার কি থাকার কোনো জায়গা আছে? এই একটি প্রশ্নই ছেলেটির জীবনকে এমনভাবে বদলে দেবে যা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। একটি রাস্তার ছেলে থেকে সে হয়ে উঠবে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলার একজন সুপারস্টার। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমনই এক অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে তৈরি হওয়া মুভি দ্য ব্লাইন্ড সাইড নিয়ে। এই গল্প শুধু একজন খেলোয়াড়ের সফলতার গল্প নয়, এটা ভালোবাসার, পরিবারের এবং মানবতার এক অসাধারণ গল্প। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় মাইকেল ওয়াহাবের সাথে। বিশাল শরীর, কিন্তু মনটা একেবারে নরম আর শান্ত। ছোটবেলা থেকেই তার জীবনটা দুঃখে ভরা। তার মা ছিলেন মাদকাসক্ত, আর বাবাকে তা সে নিজেও জানে না। অনেকগুলো পালক পরিবার থেকেও সে কোথাও শান্তি পায়নি। ফলে সে এক স্কুল থেকেই আরেক স্কুলে ঘুরতে থাকে। তার থাকার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। একদিন তার এক বন্ধুর বাবা তাকে একটি খ্রিস্টান স্কুলে ভর্তি করিয়ে দেন, কিন্তু সেখানেও সে একা। তার পরনে অন্যর দেওয়া পুরনো কাপড়, তার একাডেমিক রেকর্ড প্রায় শূন্য। সবাই তাকে এড়িয়ে চলে, তার সাথে কেউ মেশে না। অন্যদিকে আমরা দেখি টুই পরিবারকে। লি অ্যান্ড টুই একজন সফল ইন্টেরিয়ার ডিজাইনার, তার স্বামী শন এবং তাদের দুই সন্তান কোলিন্স এবং এস জে। তারা একটি সুখী এবং ধনী পরিবার। একদিন রাতে টুই পরিবার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ লিয়ানের চোখে পড়ে মাইকেলকে। প্রচণ্ড শীতে শুধুমাত্র একটি টি শার্ট পরে সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। শন তাকে চিনতে পারে, কারণ সে তাদের ছেলেমেয়েদের স্কুলেই পড়ে। লিয়ান গাড়ি থামিয়ে মাইকেলকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। মাইকেল শান্তভাবে উত্তর দেয়, ওই জিমের দিকে, কারণ সেখানে কিছুটা গরম আছে, তাই সে ঘুমানোর জন্য সেদিকে যাচ্ছে। এই কথা শুনে লি অ্যানের মনটা কেঁদে ওঠে। তিনি বুঝতে পারেন এই ছেলেটি থাকার কোনো জায়গা নেই। তিনি এক মুহূর্তেও চিন্তা না করেই মাইকেলকে তাদের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় দেন। সেই এক রাত ধীরে ধীরে কয়েক রাতে পরিণত হয়। মাইকেল প্রথমবার নিজের জন্য একটি বিছানা পায়, একটি ঘর পায়, কিন্তু সে এতটাই লাজুক আর ভীত ছিল যে পরের দিন সকালেই সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু লিয়ান তাকে পরিবারের সাথে থ্যাঙ্কস গিভিং ডিনার করার জন্য থেকে যেতে বলেন। এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়ের। লিয়ান বুঝতে পেরেছিলেন যে মাইকেল শুধু একজন অতিথি নয়, তার জীবনে ভালোবাসা এবং যত্নের অভাব রয়েছে। তিনি মাইকেলের জন্য নতুন পোশাক কেনেন, কারণ তার গায়ে দেওয়ার মতো একটি ভালো জামা ছিল না। শন মাইকেলকে আপন করে নেয়। ছোট ছেলে এস জে তো মাইকেলকে নিজের বড় ভাইয়ের মতোই ভালোবাসতে শুরু করে। কিন্তু এই পথটা সহজ ছিল না। লিয়ানের ধনী বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তুমি একটা কালো ছেলেকে কেন বাড়িতে রেখেছ? এটা তোমার মেয়ের জন্য নিরাপদ নয়। কিন্তু লিয়ান ছিলেন একজন শক্তিশালী মহিলা। তিনি তার বন্ধুদের স্পষ্ট জানিয়ে দেন, তোমরা আমার মেয়ের ব্যাপারে অসম্মানজনকভাবে কথা বললে আমি সেটা সহ্য করব না। তিনি সমাজের কোনো কথাকে পাত্তা না দিয়ে মাইকেলকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতে শুরু করেন। তিনি একদিন আইনগতভাবে মাইকেলের গার্ডিয়ান হয়ে যান। ধীরে ধীরে মাইকেলও এই পরিবারের সাথে মিশে যেতে থাকে। সে প্রথমবার পরিবারের মানে বুঝতে পারে। তার জীবনে প্রথমবার সে একটি ফ্যামিলি ফটো তোলে। এদিকে স্কুলে মাইকেলের অবস্থা খুব খারাপ ছিল। তার গ্রেড এতটাই কম ছিল যে সে কোনো খেলাধুলায় অংশ নিতে পারত না। লিয়ান তার জন্য একজন প্রাইভেট টিউটর মিস শু কে নিয়োগ করেন। মিস শু এর সাহায্যে মাইকেলের পড়ার উন্নতি হতে শুরু করে। একদিন এস জে কে নিয়ে গাড়ি চালানোর সময় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে, কিন্তু মাইকেল তার বিশাল শরীর দিয়ে এয়ারব্যাগটিকে আটকে দেয় এবং এস জে কে বাঁচিয়ে তোলে। এই ঘটনায় লি অ্যান এবং শন বুঝতে পারে মাইকেলের মধ্যে এক অসাধারণ রক্ষা করার প্রবৃত্তি রয়েছে, আর এই গুণটি তার ভবিষ্যৎ করে দেবে। মাইকেলের বিশাল শরীর আর এই রক্ষা করার ক্ষমতা দেখেই স্কুলের ফুটবল কোচ তাকে টিমে সুযোগ করে দেন। তাকে লেফট ট্যাকল পজিশন খেলতে বলা হয়। এই পজিশনের কাজ হলো কোয়ার্টার ব্যাকের ব্লাইন্ড সাইড বা অন্ধকার দিকটা রক্ষা করা, যাতে অন্য দলের খেলোয়াড়রা তাকে আঘাত করতে না পারে। কিন্তু মাইকেল প্রথমে কিছুই বুঝতে পারছিল না। সে মাঠে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকত। তখন লি অ্যান নিচেই মাঠে নেমে আসেন। তিনি মাইকেলকে বলেন, ভাবো এই টিমটি তোমার পরিবার, আর কোয়ার্টার ব্যাক হলো আমি বা তোমার ভাই এস জে। তোমাকে তোমার পরিবারকে রক্ষা করতে হবে। এই একটি কথাই মাইকেলের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সে তার ভেতরে শক্তিকে খুঁজে পায়। এরপর থেকে মাঠে তাকে আর কেউ আটকাতে পারত না। সে প্রতিপক্ষের খেলোয়াড়দের এমনভাবে ব্লক করত যেন তারা
তার পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি মাইকেল একজন স্টার খেলোয়াড় হয়ে ওঠে। আমেরিকার সেরা কলেজগুলো থেকে তার জন্য অফার আসতে শুরু করে। যে ছেলেটিকে কেউ চিনত না, আজ তাকে পাওয়ার জন্য সবাই পাগল। টুই পরিবার চেয়েছিল মাইকেল তাদের পুরনো কলেজ ইউনিভার্সিটি অব ওল মিস এ পড়ুক। মাইকেল সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই একটা নতুন সমস্যা তৈরি হয়। ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন যারা কলেজের খেলাধুলা নিয়ন্ত্রণ করে, তারা একটি তদন্ত শুরু করে। তাদের সন্দেহ হয় টুই পরিবার নিজেদের কলেজের জন্য ইচ্ছাকৃতভাবে মাইকেলকে সাহায্য করেছে। তারা মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে টুই পরিবার তাকে ব্যবহার করেছে। এই কথা শুনে মাইকেলের মনে সন্দেহ জন্মায়, সে কি সত্যি এই পরিবারের অংশ, নাকি তাকে শুধু ফুটবলের জন্য ব্যবহার করা হয়েছে। সে দ্বিধায় পড়ে যায় এবং টুই বাড়ি থেকে বেরিয়ে যায় তার আসল মাকে খুঁজতে। মাইকেলের এই অবস্থা দেখে লি অ্যানের বুক ভেঙে যায়। তিনি মাইকেলকে খুঁজে বের করেন এবং বলেন, তোমার যা ভালো লাগে তুমি সেই সিদ্ধান্ত নাও। তুমি যদি অন্য কোনো কলেজে যেতে চাও, আমরা তোমাকে সমর্থন করব। আমরা তোমাকে ভালোবাসি, তোমার ফুটবল ক্যারিয়ারের জন্য নয়। এই কথাগুলো মাইকেলের সব দ্বিধা দূর করে দেয়। সে বুঝতে পারে টুই পরিবারের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। শেষ পর্যন্ত মাইকেল এনসি এর তদন্তকারীকে মুখোমুখি হয়ে বলে সে কেন ওল মিসে যেতে চায়। তার উত্তরটি ছিল অসাধারণ। সে বলে, কারণ আমার পরিবার সেখানে পড়েছে। এই একটি উত্তরই প্রমাণিত হয়ে যায় যে টুই পরিবার শুধু তার গার্ডিয়ান নয়, তারা তার সত্যিকারের পরিবার। বন্ধুরা, দ্য ব্লাইন্ড সাইড শুধু একটি স্পোর্টস মুভি নয়, এটি আমাদের শেখায় যে পরিবার রক্ত দিয়ে তৈরি হয় না, ভালোবাসা দিয়ে তৈরি হয়। লি অ্যান টুই সমাজের চোখে অদৃশ্য একটি ছেলেকে শুধু একটি বাড়ি দেননি, তাকে একটি পরিচয়, একটি ভবিষ্যৎ এবং একটি পরিবার দিয়েছেন। মাইকেল উহার পরিবর্তে NFL এ একজন সফল খেলোয়াড় হয়েছিলেন এবং সুপার বোলও জিতেছিলেন। তার এই গল্পটি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। তো কেমন লাগলো আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি? আপনার জীবনের ব্লাইন্ড সাইড এ কে আছে যাকে আপনি সবসময় রক্ষা করতে চান? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অসাধারণ গল্প নিয়ে। সেই অবধি সুন্দর থাকুন।